এর সপ্তম ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরা নির্ণায়কের সপ্তম ক্লাসে দুটো অঙ্ক করব এবং নির্ণায়কের কোথায় কোথায় প্রয়োগ হয় সেই জিনিসটা সম্পর্কে তোমাকে বলবো, অর্থাৎ নির্ণায়কটা আমরা কোথায় প্রয়োগ করব। প্রথমে আমরা একটা অঙ্ক দেখি, সেই অঙ্কটা প্রমাণ করতে হবে। প্রমাণ করো যে এ বি x প্লাস by bc bx প্লাস cy তারপর হচ্ছে x প্লাস by bx প্লাস cy 0। এটা প্রমাণ করতে হবে মাইনাস x স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার ইন্টু ac মাইনাস b স্কোয়ার। এখন এই প্রমাণটা করার জন্য আমাকে প্রশ্নে বলছে, প্রশ্নে বলার পরে এখানে একটা ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ তোমার চিন্তা করতে হবে, জটিলভাবে চিন্তা করতে হবে, বিভিন্নভাবে তোমার চিন্তা করতে হবে। অর্থাৎ এখানে দুটো উৎপাদক আছে, খেয়াল করো। এই দুটো উৎপাদক এর যে কোনো একটা উৎপাদক আমরা কিভাবে বের করতে পারি। ওকে, এই একটা উৎপাদক যদি আমি কোনো মতে বের করে ফেলতে পারি তাহলে আমার অঙ্ক শেষ, অঙ্ক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমাদের প্রমাণের ক্ষেত্রে আমাদের যেখানে ফোকাস থাকবে, অর্থাৎ ফোকাস থাকবে হচ্ছে অ্যান্সারের দিকে। অ্যান্সারের যে প্রোডাক্টটার কথা বলছে, যে একটা দ্যাট মিন্স উৎপাদকের যে কোনো একটা পার্ট, সেই একটা পার্টকে কীভাবে আমরা প্রমাণ করবো সেটা চিন্তা করতে হবে। আমার এখানে প্রথম আছে এক্স স্কোয়ার, এই লাইনটা আমরা প্রথম কলামটা দেখি আছে এ বি এক্স প্লাস বি ওয়াই। তাহলে এটাকে যদি আমি এক্স দ্বারা গুণ করি তাহলে এক্স স্কোয়ার এসে যায়, আর এখানে দেখো বি এক্স ওয়াই আসে। অথবা প্রথম সারিকে যদি আমি এক্স দ্বারা গুণ করি, এ এক্স প্লাস বি এক্স, এখানে আসে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই। এ পর্যন্ত তোমরা বুঝছো? তাহলে আমার কিন্তু তাহলে এক্স স্কোয়ার আসছে আর এখানে আসছে বি এক্স ওয়াই, তাহলে এখানে আসছে 2bxy, তাহলে আরেকটা bxy আসতে হবে। তাহলে আমি দ্বিতীয় কলামকে যদি আমরা ওয়াই দ্বারা গুণ করি, by cy bxy প্লাস cy স্কোয়ার, দেখো এই দুইটা যদি যোগ করে দিই তাহলে এটা আসছে। তাহলে আমি যদি প্রথম কলামকে এক্স দ্বারা গুণ করি এবং দ্বিতীয় কলামকে যদি ওয়াই দ্বারা গুণ করি, অথবা কোনো স্টুডেন্ট যদি প্রথম সারিকে এক্স দ্বারা এবং দ্বিতীয় সারিকে ওয়াই দ্বারা গুণ করে যোগ করে, ওকে হবে। তাহলে আমরা এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা ইঙ্গিত প্রদান করলাম C1 ড্যাশ ইজ ইকুয়াল টু এক্স ইন্টু C1, আর হচ্ছে C2 ড্যাশ ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু C2। অর্থাৎ প্রথম কলামকে এক্স দ্বারা গুণ করছি, দ্বিতীয় কলামকে ওয়াই দ্বারা গুণ করছি। আমরা জানি কোনো নির্ণায়ককে কোনো জিনিস দ্বারা যদি গুণ করা হয় তাহলে ওই জিনিসটা দ্বারা ওই নির্ণায়ককে ভাগ করতে হয়। তাহলে আমরা লিখি 1/x, লেখার পরে আমার প্রথম কলামকে এক্স দ্বারা গুণ করব, খেয়াল করো। তাহলে এক্স বিএক্স এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই। এখন দ্বিতীয় কলামকে আমরা ওয়াই দ্বারা গুণ করব, যেহেতু ওয়াই দ্বারা গুণ করছি ওয়াই দ্বারা এখানে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে আমার এখানে আসে বি ওয়াই সি ওয়াই বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। ওকে, তৃতীয় কলাম যেটা ছিল সেটা আমরা হুবহু তাই লিখে, মানে যেটা ছিল সেটাই লিখব। আমরা এটা এখন মুছে ফেলি, আমরা শুধু প্রমাণটাকে রাখি। এখন তৃতীয় কলামটা কি ছিল? এক্স প্লাস বি ওয়াই bx প্লাস cy 0। এখন দেখো, আমি যদি প্রথম কলাম দ্বিতীয় কলাম যোগ করে তৃতীয় কলাম বিয়োগ করি, আমি বলছিলাম যে নির্ণয় করার সময় তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো একটা সারি এবং কলামের দুটো ভুক্তিকে শূন্য করার চেষ্টা করবা। তাহলে আমরা লিখি C1 ড্যাশ C1
প্লাস C2 মাইনাস C3। এটা অপারেট করলো, অপারেট করলে দেখো কি আসে, 1/xy, 1/xy আসলো। এখন দেখো প্রথম উপাদান এইটা যোগ x প্লাস বিওয়াই মাইনাস এক্স মাইনাস বিওয়াই, তাহলে প্রথম কলামের প্রথম এন্ট্রি শূন্য, bx প্লাস সিওয়াই মাইনাস বিএক্স মাইনাস সিওয়াই এন্ট্রি শূন্য, এইটার এইটা যোগ বিয়োগ শূন্য, তাহলে এইটার এইটা যোগ করলে এখানে যোগ আসবে এক্স স্কোয়ার, তাহলে কি আসলো এক্স স্কোয়ার প্লাস 2b xy প্লাস CY স্কোয়ার। আর দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম ঠিক থাকবে, by x প্লাস by cy bx প্লাস cy, এখানে 0, আর এটা আসবে bxy প্লাস CY স্কোয়ার। এখন দেখো আমরা আরেকটা কথা বলছিলাম, নির্ণায়কের মান কি, কোনো সারি বা কলামের দুটো যদি শূন্য থাকে অথবা যে কোনো এন্ট্রি ইনটু ওই এন্ট্রি সহগুণক, এটা গুণ করে যোগ করলে অর্থাৎ 0 ইন্টু 0 সহগুণক প্লাস 0 ইন্টু 0 সহগুণক প্লাস এইটা ইন্টু এইটা সহগুণক গুণ করে যোগ করলে, যোগ যদি করি তাহলে নির্ণায়কের মান পাওয়া যায়। তাহলে এখন দেখো আমরা এখানে একটু জিনিস খেয়াল করো, প্রথম কলাম থেকে আমার এন্ট্রি আসছে প্রথম কলাম এইটা, তাহলে এইটা ইজ ইকুয়াল টু 1/xy ইন্টু x স্কোয়ার প্লাস 2b xy প্লাস CY স্কোয়ার। তাহলে এইটা এবং এইটার এন্ট্রি, এই এন্ট্রি এবং এই এন্ট্রি সহগুণক, তাহলে প্রথম কলাম তৃতীয় সারি বাদ, তাহলে পজিটিভ ভ্যালু, তাহলে থাকলো এইটা দ্বিতীয় পর্যায়ে নির্ণায়ক থাকলো, এই দ্বিতীয় পর্যায়ে নির্ণায়ক থাকবে হচ্ছে by CY ax প্লাস by bx প্লাস CY। এখন দেখো 1/xy x স্কোয়ার প্লাস 2bxy প্লাস CY স্কোয়ার, এখন এইটা গুণ এইটা বিয়োগ এইটা গুণ এইটা, তাহলে কি লেখা যায় তোমরা বলো, বি স্কোয়ার xy এইটা গুণ এইটা প্লাস BCY স্কোয়ার মাইনাস AC xy মাইনাস BCY স্কোয়ার, এই BCY স্কোয়ার হচ্ছে মাইনাস, BCY স্কোয়ার হচ্ছে প্লাস, দুটো বাদ হয়ে গেল। আর এখান থেকে দেখো xy একটা উৎপাদক, কমান নেওয়া যায়, কমান নিলে আমরা 1/xy লিখলাম, আর ওইখানে xy কমান নিলাম, নেওয়ার পরে আসলো x স্কোয়ার প্লাস 2b xy প্লাস CY স্কোয়ার ইন্টু আসছে কত b স্কোয়ার মাইনাস AC, তাহলে এখন দেখো এই xy ক্যান্সেল বাদ হয়ে গেল, তাহলে থাকলো x স্কোয়ার প্লাস 2bxy প্লাস CY স্কোয়ার, থাকলো হচ্ছে x স্কোয়ার প্লাস 2bxy প্লাস CY স্কোয়ার, আর এখানে থাকলো b স্কোয়ার মাইনাস AC, এখানে আছে AC মাইনাস b স্কোয়ার, তাহলে একটা নেগেটিভ কমন নাও, নেগেটিভ কমন গেলে এটা প্রমাণ হয়ে গেল। সবাই বুঝছো? তাহলে বাসায় প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, অনুশীলনের বিকল্প নাই। এখন আমরা দ্বিতীয় আর একটা অঙ্ক সম্পর্কে আসি, দেখি এই অঙ্কটা কতখানি মজার নির্ণায়কের। এখন আমরা নির্ণায়কের দ্বিতীয় অঙ্কটা সম্পর্কে আলোচনায় আসি। দ্বিতীয় যে অঙ্কটা আমরা আজকে দেখাবো সেই অঙ্কটা কীরকম, এটাও প্রমাণ করো যে ABC A B C A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার A কিউব মাইনাস X B কিউব মাইনাস X C কিউব মাইনাস X, ইজ ইকুয়াল টু, প্রমাণ করতে হবে ABC মাইনাস X ইন্টু A মাইনাস B
বি মাইনাস সি, সি মাইনাস এ, এটা প্রমাণ করতে হবে। আমরা দুটো নির্ণায়কের মধ্যে যোগ বিয়োগ করা যায়। আমরা বাম পক্ষটা লিখি। বাম পক্ষটা লিখলে আমার কি আসলো দেখো, এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব মাইনাস এক্স বি কিউব মাইনাস এক্স সি কিউব মাইনাস এক্স। আমরা এর আগের দিন বলছিলাম যে একটি নির্ণায়কের দুটি সারি আর অপর নির্ণায়কের যদি দুটি সারি হুবহু এক হয় এবং তৃতীয় সারিটা যদি ভিন্ন হয়, তাহলে যে দুটো সারি হুবহু এক ওই দুটো সারি লিখতে হবে, তৃতীয় সারি যে দুটো অমিল সারি ওর মধ্যে যোগ বিয়োগ হবে। তাহলে আমরা এখানে লিখি এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আমরা এইটা একটু পরে লিখি, প্লাস এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন এই যে তৃতীয় যে সারিটা আছে এখানে দুইটা টার্ম আছে, প্রথম আর দ্বিতীয়, অর্থাৎ দুইটা অংশ। এখানে লিখি এ কিউব, এখানে লিখি মাইনাস এক্স, এখানে লিখি বি কিউব, এখানে লিখি মাইনাস এক্স, এখানে লিখি সি কিউব, এখানে লিখি মাইনাস এক্স। এখন দেখো এই নির্ণায়কের মধ্যে, এই দুইটার মধ্যে প্রথমটার থেকে আমার এ কমান যায়। এ কমান যদি যায় তাহলে আমি লিখলাম এ কমান নিলাম, এ কমান গেলে থাকে 1 এ এ স্কোয়ার, এখান থেকে বি কমান যায় 1 বি বি স্কোয়ার, এখান থেকে সি কমান যায় 1 সি সি স্কোয়ার। এইটার থেকে আমার -1 কমান যায়, সরি মাইনাস এক্স কমান যায়, মাইনাস এক্স কমান নাও 1 1 1 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ বি সি। এটুক তোমরা নিশ্চয়ই বুঝছো। এখন তোমার যে কাজটা হচ্ছে এই দুটো নির্ণায়কের মধ্যে অমিল কোথায় দেখো। এটার প্রথম সারি আছে অন অন অন, এইটার কিন্তু তৃতীয় সারি অন অন অন। এটা দ্বিতীয় সারি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা তৃতীয় সারিটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটার প্রথম সারি হচ্ছে এ বি সি, এখানে দ্বিতীয় সারি হচ্ছে এ বি সি। তাহলে আমার এই নির্ণায়কটাকে এই আকারে লিখতে হবে। আমরা জানি নির্ণায়কের পাশাপাশি সারি এবং পাশাপাশি কলাম যদি স্থান বিনিময় করে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। এখন আমরা একটা কাজ করব, যেহেতু এটা তৃতীয় সারিতে আছে তাহলে আমরা চেঞ্জ করব, ইন্টারচেঞ্জ করব, অর্থাৎ আমরা দ্বিতীয় সারিকে তৃতীয় সারিতে লিখব, তৃতীয় সারিতে লিখব, আর তৃতীয় সারিকে দ্বিতীয় সারিতে লিখব। তাহলে এই ইন্টারচেঞ্জ করলে এই চিহ্নের পরিবর্তন, নির্ণায়কের মান একই থাকবে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে এবং সংখ্যাগত মান এক থাকবে। তাহলে আমার এখানে মাইনাসের জায়গা হয়ে যাবে প্লাস। ওকে, আমরা তাহলে লিখি এ বি সি 1 1 1 এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এক্স, পাশাপাশি সারি কিন্তু পরিবর্তন করে ফেলছি, এ বি সি 1 1 1 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লিখলাম। এখন আমরা এখানে প্রমাণটা রাখি, এটা প্রমাণ করতে হবে সেটা রাখি, এটুক প্রমাণ করতে হবে। আমরা একটা বক্সের মধ্যে দিয়ে রাখি যে এটা প্রমাণ করতে হবে। এখন দেখো, এখন এই প্রথম নির্ণায়কটা দ্বিতীয় নির্ণায়কটার ভিতরে অমিল আছে কোথায়, সে একই কেস। যদি তুমি একটু চিন্তা করো, দেখো এই 1 আছে, তাহলে এই দ্বিতীয় সারিকে আমার প্রথম সারিতে নিতে হবে, আর এইটাকে আমার নিতে হবে দ্বিতীয় সারিতে। ওকে, তাহলে এইটা এখন চেঞ্জ করি। চেঞ্জ করলে আমার কি আসে দেখো, চেঞ্জ করলে আমার আসে যে এবিসি 1 1 1 এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আমি তাহলে চেঞ্জ করলে আমার চিহ্নের পরিবর্তন হবে, আগে বলছি মাইনাস এক্স, তাহলে আসলো 1 1 1, এখানে আসলো এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার।
এখন দেখো এই নির্ণায়কটাকে যদি তুমি কমান নাও, কোন নির্ণায়কটাকে, এই দুটো নির্ণায়কের কিন্তু একটা নির্ণায়ক ডি, এইটা একটা ডি, অর্থাৎ এবিসি ইন্টু ডি মাইনাস এক্স ইন্টু ডি। তাহলে ডি যদি কমান নাও তাহলে থাকে এবিসি মাইনাস এক্স ইন্টু ডি। তাহলে এ বি সি মাইনাস এক্স ইন্টু ডি, ডি বলতে 1 1 1, এ বি সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন নেক্সট এখানে এর পরবর্তী পর্যায়ে তোমার যেটা মাথা কাটাতে হবে, এখানে আছে উৎপাদক এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস। এ মাইনাস বি করতে হলে কী করতে হবে দেখো, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করতে হবে এ মাইনাস বি, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করলে বি মাইনাস সি, আর এটা 1 বিয়োগ 1 0 এসে যায়, 1 বিয়োগ 1 0 এসে যায়। আর এখানে আসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে উৎপাদক এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, অর্থাৎ বি প্লাস বি, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। তাহলে আমরা এখন এই অপারেটটা করব, এই অপারেটটা করে উৎপাদক দুটাকে কমা নিয়ে নেব। এখন দেখো তাহলে কি অপারেট করতেছি, c1 ড্যাশ ইজ ইকুয়াল টু c1 বিয়োগ c2, আর হচ্ছে c2 ড্যাশ ইজ ইকুয়াল টু c2 বিয়োগ c3। তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে প্রথম কলামে লিখছি, তাহলে এ বি সি মাইনাস এক্স ইন্টু 1 বিয়োগ 1 0, এ মাইনাস বি, আর আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে দ্বিতীয় কলামে লিখব 0 বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তার মানে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। তৃতীয় কলামটা বসে যাবে 1 সি সি স্কোয়ার। এখন দেখো আমাদের দ্বিতীয় তৃতীয় বিষয়টা কি, যদি একই কোনো নির্ণায়কের একটি সারিতে যদি সেম উপাদান থাকে ওই উপাদানকে কমা নেওয়া যায়। তাহলে দেখো এখানে এ মাইনাস বি আছে, এখানে বি মাইনাস সি আছে, তাহলে কমা নিই এ বি সি মাইনাস এক্স ইন্টু এ মাইনাস বি কমা নিই, তাহলে থাকলো 0 1 এ প্লাস বি। এরপরে এখানে নেই বি মাইনাস সি। ও একটু কথা বলে নিই, তোমরা এই কমান নেওয়ার পরে একটা কমা নিয়ে প্রথমটা লিখবা, যদি দুইবার মানে একবারে লিখে বলো তাহলে ভুল হতে পারে। এরপরে লেখো 0 1 বি প্লাস সি 1 সি স্কোয়ার, সরি সি সি স্কোয়ার। এখন দেখো এইটা নির্ণায়কের মান, অর্থাৎ তাহলে প্রথম আর এইটা বাদ, তাহলে এইটা গুণ এইটা বিয়োগ এইটা গুণ এইটা করলে কি আসে, বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি। তাহলে আমার কি আসলো দেখো, ওই নির্ণায়কের বিস্তৃতি করে ফেলি দ্বিতীয় পর্যায়ে নির্ণায়কের বিস্তৃতি করি, তাহলে আসলো এ বি সি মাইনাস এক্স ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি। অর্থাৎ এখানে আসলো এই প্রিন্সিপাল ডায়াগোনাল গুণ বিয়োগ কনজুগেট ডায়াগোনাল গুণ, আর এই অনের সহগুণক হবে প্রথম সারি তৃতীয় কলাম 4টা, তাহলে প্লাস হবে। এখানে দেখো পজিটিভ বি অ্যান্ড নেগেটিভ বি দুটো ক্যান্সেল, তাহলে আসলো এ বি সি মাইনাস এক্স ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। প্রুভড। এখন এই নির্ণায়কের কোথায় কোথায় প্রয়োগ করা যাবে, আমরা এই নির্ণায়কের পরে জ্যামিতির স্থানাঙ্ক জ্যামিতির ত্রিভুজের ক্ষেত্রফল বা বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। এরপরে পারা যাবে 3টি সরলরেখা সমবিন্দু কিনা, ইন্টারসেক্টিং পয়েন্ট যদি হয়, সমবিন্দু হয় যদি 3টি সরলরেখা, তাহলে সেক্ষেত্রে এই নির্ণায়কের ব্যবহার করতে পারবো। ভেক্টরে ক্রস গুণফলের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো, অথবা শুধু ক্রস গুণফলের ক্ষেত্রে না, অর্থাৎ ভেক্টরের কোনো জিনিসের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে ভেক্টরের মাধ্যমে, অথবা কোনো জিনিসের আয়তন নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই নির্ণায়ক ব্যবহার করব। আরেকটা ক্ষেত্রে ব্যবহার করব একঘাত সমীকরণ জোটের সমাধানের ক্ষেত্রে, একঘাত সমীকরণ জোটের সমাধানের ক্ষেত্রে। আগামী ক্লাসে তোমরা এই অঙ্কগুলো সব করে রাখবা, আর আগামী ক্লাসে ক্রেমারের রুল এর মাধ্যমে নির্ণায়কের ব্যবহার করে ক্রেমার রুলের মাধ্যমে 2 চলক বিশিষ্ট সমীকরণের সমাধান এবং 1 চলক বিশিষ্ট সমীকরণের সমাধান কিভাবে করা যায় সেই দিকে আমরা অগ্রসর হব। তারপরে আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। সবাই সুস্থ থাকো এই কামনা করে শেষ করছি।